এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার অবস্থাটা বললাম, সবাই বুঝতে পারলো। কষ্টে থাকা মানুষকে কষ্ট করে হলেও সাহায্য করতে হয়, তাই আমি করে ফেললাম, ব্যাস। তাই এই টাকাটা। এখন আর এইসবের কি দরকার? তাড়াতাড়ি গিয়ে অপারেশনের জন্য এই টাকাটা জমা দাও। আরে কি হলো? কিছু না নন্দন, আমার এই টাকা লাগবে না। কি হলো বলবে তো? লাগবে না বলছি তো। তোমার পরিস্থিতি বুঝেছি বলেই দিয়েছি, তুমি সেটা বোঝার চেষ্টা করো। না, আমার এটা দরকার নেই। কেন? আমি দিচ্ছি বলে নাকি? সেটা না। এটা যদি ডোনেশন হিসেবে আসতো তাহলে তো না করতে পারতে না। ওহো, তুমি বুঝতে পারছো না, আমার তো টাকা। তার আগে একটা দরকারি জিনিস তোমাকে বলার আছে। আবার কি? আমি তোমায় ভালোবাসি। আরে এই ছেলেটা কেমন, হাতে টাকা দিয়ে ভালোবাসে বলছে। তুমি কিন্তু এমনটা একদম ভেবো না, এটা আমার আগেই বলা উচিত ছিল। যেদিন প্রচন্ড বৃষ্টিতে একজন অপ্সরার মতো তোমাকে দেখেছিলাম, সেই দিন থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমার পরিবারের লোকজনকে ছেড়ে আমার চাকরি পাওয়ার একমাত্র কারণ তুমিই, অনামিকা। রাস্তায় দেখা একটা মেয়েকে এত সুন্দর করে তুমি এঁকেছো। তুমি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নিশ্চয়ই অনেক কিছু করতে পারবে। একজন অ্যানিমেটরের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আর অবজারভেশন এই দুটোই তোমার মধ্যে রয়েছে, তাই কোম্পানিতে তুমি চাকরিটা পেয়ে গেছো। তুমি আমার লাকি চাম মনে হলো। তোমাকে সুন্দরভাবে এঁকে যাতে শুধু আমি দেখতে পারি, সেই জায়গাতে তোমার ছবিটা রেখেছিলাম। তোমার জন্য যে চাকরিটা পেয়েছিলাম সেটা হাতছাড়া হয়ে গেল দেখে আমি কিন্তু সত্যিই ভীষণ রেগে গিয়েছিলাম। কিন্তু ওই চাকরিটাই আমি তোমার জন্য ফেরত পেয়েছি, এটা জানতে পারার পরেই আমার ভীষণ আনন্দ হলো। তারপরেই আমি তোমাকে সত্যি বলতে কি ভীষণ ভালোবেসে ফেলি। এইরকম ছোট ছোট কারণে আমার মন শুধুমাত্র তোমাকেই ভালোবেসে ফেলে। যদিও এগুলো অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি বলার সাহসই পাইনি। এখন আমি কি করে সাহস করে বলছি জানি না, কিন্তু বলছি। আই লাভ ইউ অনামিকা, আই লাভ ইউ অনামিকা, আই লাভ ইউ অনামিকা। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি এই সাহায্যটা করছি বলে ভেবো না, কিন্তু দয়া করে এই টাকাটা রেখে দাও। এই টাকাটা তোমার জন্য কতটা জরুরি আমি জানি, প্লিজ। এক মিনিট নন্দন, এই টাকাগুলো তোমার থেকে নেওয়ার আগে একটা খুব দরকারি কথা আমার তোমাকে বলার আছে। কি বলার আছে? তুমি তোমার মনের কথাগুলো খুব চটপট আমাকে বলে দিলে, এরপর আমিও আর আমার মনের কথাগুলো তোমার কাছে লুকোতে চাই না। কি লুকোচ্ছ? কি বলছো? আমি কিন্তু অনাথ নই নন্দন। আমার বাবা হলো দেবরাজ। কে বুঝতে পেরেছো? ঋষি যাকে তার রোল মডেল ভাবে আর খুব প্রশংসা করে, আমি সেই দেবরাজের মেয়ে। আমার বোনের অপারেশন করানোর জন্য তুমি যার কাছে টাকা চাইতে গেছিলে, সেই দেবরাজ, যার কোটি কোটি টাকা, প্রচুর সম্পত্তি, বিগ বিজনেসম্যান, তিনি হলেন আমার বাবা। আর আমি ওনার একমাত্র মেয়ে। কি? তুমি দেবরাজের মেয়ে?
সেদিন আশ্রমে একটা ছেলেকে। ওটা আমার বলা একটা মিথ্যে। আমার বোনকে একটা ছেলে ভালোবাসতো, তার চরিত্রটা বুঝতে ওই মিথ্যেটা বলেছিলাম। ওটা যে তুমি শুনে ফেলবে সেটা আমি ভাবতে পারিনি। ওই সত্যিটা জানার পরেও তুমি যে আমাকে এতটা ভালোবাসবে সেটা দেখেই আমি তোমায় পছন্দ করি। তারপর তো আমি মজা করছিলাম, আর সেই জন্য তোমাকে সত্যিটা বলিনি আমি। আমার বোনকে যে ছেলেটা ভালোবাসে তাকে মিথ্যে কথা বলেছিলাম তাকে ঠিক করে চেনার জন্য। কিন্তু সেই সত্যিটা জানার পর তুমি যে কতটা ভালো মানুষ সেটা আমার কাছে আজ পরিষ্কার। আর সেই জন্য তোমার টাকা আমার লাগবে না। এই সবের জন্য অনেক ধন্যবাদ। তোমার ভালোবাসা আমি মন থেকে মেনে নিচ্ছি নন্দন। আর হ্যাঁ নন্দন, আমিও তোমাকে খুব ভালোবাসি। এইটা বলার জন্যই তো আমি ওয়েট করেছিলাম। কি হলো? আমি তোমাকে এত চটপট হ্যাঁ বলে দেবো ভাবতে পারোনি না? সাধারণত মেয়ে দেখার সময় আমাদের স্ট্যাটাস ঠিক আছে কিনা দেখে। যে কোনো মানুষই ওই রকম ভাবেই ভাবে। আমাদের যে উঁচু স্ট্যাটাসের সাথে সম্পর্ক করার চেয়ে আমাদের যে নিচু পরিবারের সঙ্গে সম্পর্ক করাটাই ঠিক বলে মনে হয়। আমার মনে হয় এটা উনি ভালো করে বুঝে গেছেন, সেই জন্যই হয়তো আমাদের বাড়িতে এসেছিলেন। তোমার দেওয়া সারপ্রাইজের থেকে আমার দেওয়া সারপ্রাইজটা বেশি ভালো না? কি হয়েছে? তুমি কিছু বলছো না যে? তুমি খুশি হয়েছো তো? না অনামিকা, এটা দরকার নেই। দরকার নেই মানে? বুঝলাম না। এই ভালোবাসা আমার চাই না। এসব কি বলছো তুমি? এর বেশি আমি কিছু বলতে পারবো না। আমি তোমাকে যে ভালোবাসি সেটা ভুলে যাও। তুমি যা বললে আমিও ভুলে যাচ্ছি। আমি এখন আসছি অনামিকা। নন্দন দাঁড়াও। কি হয়েছে নন্দন? এক্ষুনি তুমি আমাকে বললে তুমি আমাকে ভালোবাসো, আর এখন বলছি সম্পর্কটা তুমি চাও না। কেন? কিছু জিজ্ঞেস করছি তো, বলো। কেন বলছো যে আমাকে তোমার প্রয়োজন নেই? তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই। মিল নেই মানে? কিসের মিল নেই? স্ট্যাটাস। তোমার স্ট্যাটাস আলাদা আর আমার স্ট্যাটাস আলাদা। সেটা ছাড়ো, এরোপ্লেন কিনে ফেললেও আমি তোমার কাছে আসতে পারবো না। কি বোকার মতো কথা বলছো নন্দন? প্র্যাকটিক্যালি কথা বলছি অনামিকা। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। সব জেনে শুনে ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে এটা অনেক বেটার। দেখো, টাকা পয়সা কোনো ব্যাপার না আমার কাছে। ওটা তো তোমার মাইন্ডসেট। আমার মতো মিডল ক্লাস ছেলের জন্য টাকার খুবই প্রয়োজন। দেখো, এই চিন্তাতেও আমাদের কোনো মিল নেই। এটাই রিয়ালিটি। ভালোবাসা কি রিয়ালিটি দেখে হয় নন্দন? ভালোবাসার জন্য না হলেও জীবনে তো রিয়ালিটি দরকার। আমাদের সম্পর্ক হবে না। শুধু টাকা নয়, কোনো কিছুরই আমাদের মিল নেই। এটা তোমার ভুল ধারণা। তুমি না বললেও এটাই তো সত্যি। টাকার কথা ছাড়ো, একটা মেয়েকে ভালোবাসার মতো একটা জিনিসও কি আমার মধ্যে আছে বলো? কি বলেছে তোমাকে নেই? হ্যাঁ, তুমি তো নিজেই বললে যে একটা মেয়েকে ভালোভাবে ইমপ্রেস করার জন্য একটা ছেলেকে টেস্টে ভালোভাবে পাস করতে হয়। আরে ওসব তো ইয়ার্কি মেরে বলেছি আমি তো ওটাকে সিরিয়াসলি নিয়েছিলাম। নন্দন, তুমি ইয়ার্কি করে বলে থাকলেও সত্যি তো ওটাই অনামিকা। আমার মতো একটা ছেলেকে কোনো মেয়ে কি করে ভালোবাসতে পারে? কেন বলছো এসব? কারণ তার কোনো রকম যোগ্যতাই আমার নেই। একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য স্মার্ট হতে হবে বলেছিলে, কিন্তু আমি সেদিন একটা জোকার সেজে অফিসে এসেছিলাম। তুমি বোল্ড হতে বলেছিলে, আর আমি বসের সাথে কথা বলতেও ভয় পাচ্ছিলাম। আর শেষে তোমার বলা অ্যাটেনশন, আমি সেখানেও ফেল হলাম। আমি ভালোবাসার জন্য তৈরি নই অনামিকা, আমাকে ক্ষমা করো। আচ্ছা, তুমি কেন বলছো?
যে তুমি ভালোবাসার জন্য তৈরি নও? আমি বলছি তুমি তৈরি। আমি বলছি না, আমাদের মধ্যে যা হয়েছে সেটাই বলছে। সেরকম একদম না। শুরু থেকে তোমাকে সবকিছু আমি বলছি। সেদিন যখন প্রজেক্টে ভাইরাস ঢুকে গেল, তুমি কত সহজেই সে সলভ করে দিলে। ওটাই হলো তোমার স্মার্টনেস, ওই বুদ্ধিটাই হলো তোমার সৌন্দর্য। আর সেদিন যখন জঙ্গলের মধ্যে আমি ভেসে গেছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছিলে নিজের কথা না ভেবে। আর সেটাই হলো তোমার সাহস। এটাকেই আমি বলেছিলাম তোমার বোল্ডনেস। আর সবচেয়ে বড় কথা, আমি সত্যি একটা অনাথ মেয়ে ভেবে নিয়ে আমার জন্য 10 লক্ষ টাকা এনে একটা বড় কাজ করেছো তুমি। এটা হলো আমার প্রতি তোমার অ্যাটেনশন। একটা মেয়ের লুক দেখে অ্যাটেনশন পাওয়ার থেকে তার লাইফ দেখে অ্যাটেনশন পাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি আমার বাইরের সৌন্দর্যটাকে ছেড়ে দিয়ে আমার জীবনের সমস্যাগুলো দেখতে চেয়েছিলে, আর এটাই আমি তোমার থেকে আশা করেছিলাম। আমি যা যা তোমাকে বলেছিলাম সেই সব কিছুতে তুমি অনেক দিন আগে অজান্তেই আমার মন জয় করে নিয়েছিলে নন্দন। আর ওই সব দেখেই আমি তোমায় ভালোবেসেছি। আর সেটা না বুঝে তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো। তোমরা ছেলেরা কোনো কারণ ছাড়াই একটা মেয়েকে ভালোবেসে ফেলো, কিন্তু একটা মেয়ে যখন ভালোবাসে তখন তার পেছনে একটা কারণ থাকেই। আমি তোমাকে খুব ভালোবাসি নন্দন, প্রতিটা সেকেন্ড তোমার সঙ্গে কাটাতে চাই। তোমাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে চাই না আমি। আরে অনামিকা, এরপর আর তোমায় কিছু বলতে হবে না। তুমিই তো বলেছিলে আমাকে, তাই না, যে ঈশ্বর এই পৃথিবীটা ভালোবাসার জন্যই বানিয়েছে। আর আজ আমি সেটা বিশ্বাস করি। তাই এরপর আর আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। স্বয়ং ভগবান যদি এসে বলে তাও না। আই লাভ ইউ নন্দন, I love you. I love you. অনামিকা, আমার একটা ছোট্ট সন্দেহ আছে। কি সন্দেহ? তোমার বাবা কি এটা মেনে নেবে? কোনটা? আমাদের সম্পর্কটা। এতে আবার কোনো সন্দেহ আছে নাকি তোমার? আরে আমাদের স্ট্যাটাসটা নিয়ে। তুমি আবার শুরু করেছো। দেখো অনামিকা, তোমার কথা মতো ভালোবাসার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু বিয়ের জন্য লাগে, এটাই বলতে চাইছো তো তুমি? হ্যাঁ, তুমি আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছো। আমি বলছি যে তোমার বাবা এই সম্পর্কটাকে মেনে নেবেন, সেটার গ্যারেন্টি কি আছে? তুমি দেখো বাবা ঠিক মেনে নেবে। এটা কি করে বলছো? কারণ বাবা আমাকে এই ব্যাপারে কমপ্লিট ফ্রিডম দিয়ে রেখেছে। আমি গরিব সেটা জানার তুমি পরেও যেমন তুমি তেমনই থাকো।
আমার বিয়ের ব্যাপারে কথা বলার সময় তোমার মনটা আমার বাবার পছন্দ হলেই হলো। আর এই কথাটা আমার বাবাই আমাকে বলেছে, আর আমার বিশ্বাস বাবা তার কথা নিশ্চয়ই রাখবে। তার মানে তোমার বাবা আমাদের সম্পর্কের ভিলেন নন, তাই তো? হ্যাঁ, একদমই নয়। আর আমি আজকেই বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেব। কি আজকেই? হ্যাঁ, আজকেই। কেন? না, একটু টাইম নিয়ে বললে ভালো হতো, তাই ভাবলাম। আরে বাবা, বাবা ওকেই তো বলবে, তাহলে শুধু শুধু টাইম নেওয়ার কি দরকার? হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, তুমি আমাদের সম্পর্কের ব্যাপারে বাড়িতে কখন বলবে? আমিও আজকেই বাড়িতে বলবো। সত্যি বলছো? হ্যাঁ, এই 10 লক্ষ টাকা তোমার দরকার নেই সেটাই বলবো। খুব খুশি হবেন আমার মা। আর আমাদের প্রেমের ব্যাপারটা? ওটা একটু টাইম লাগবে আর কি। কেন? ম্যাডাম, তোমার বাড়ির মতো আমার বাড়ি নয় যে বললেই মেনে নেবে। ওটা একটু অসুবিধে আছে। কিসের অসুবিধে? সবার আগে দিদির বিয়ে দিতে হবে, তারপর? তারপর একটু সেটেল হতে হবে, তারপর? তারপর ব্যাংক লোন, বাবার নেওয়া ধার, এই সব কিছু শোধ করতে হবে। এই, তুমি বিয়ে করতে চাও নাকি চাও না? ভয় পেও না, ভয় পেও না। এইগুলো আমি যত তাড়াতাড়ি পারবো সব শোধ করে দেব। তাহলে এই সব কিছুর পর আমাদের ব্যাপারটা বাড়িতে বলবে? ডেফিনেটলি। আমার স্ট্যাটাস তোমার জন্য সমস্যার কারণ না হলেও ওটাকে একটু ঠিক করতে হবে বলে আমি মানি। সেই কারণেই তো একটু সময় চাইছি। বুঝতে পেরেছি। তোমার ইচ্ছেকে তোমার বাবা সমর্থন করবেন আমি জানি, কিন্তু যতই হোক আমাকে তো সেই যোগ্য জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। ওটাই আমার জন্য জরুরি। বাবা, স্যার আমাদের ব্যাপারে কত কিছু ভাবছে। ভালো যখন বেসে ফেলেছি তখন তো একটু ভাবতেই হয়। তুমি এত চিন্তা করো না। এই যে আমি হাতটা ধরেছি, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না, আর তুমিও তাই করবে সেটা আমি জানি। এবার থেকে যা হবে সব ভালো হবে, আর এই কথাটা আমি মন থেকে বিশ্বাস করি। এই দুটো হাত যেমন একসাথে মিলে গেছে, সেভাবেই আমাদের ভালোবাসাও একদিন এক হবে, আর এটা কেউ আটকাতে পারবে না। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम त्र्यंबकं यजामहे। কোনো একটা অশুভ শক্তি আমাকে বারবার আটকাচ্ছে। তোকে আমি ছাড়বো না। তার জন্য অন্য কোনো উপায় খুঁজে মূল থেকে তোকে উপড়ে ফেলবো। ওম নমঃ শিবায়। शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
কোনো একটা অশুভ শক্তি নিশ্চয়ই এই ঘরে ঢুকেছে। পবিত্র জল দিয়ে সেটাকে এখান থেকে তাড়াতে হবে। তুই? হ্যাঁ, আমি তোকে শেষ করার জন্য আমি পাখি হয়ে আসবো, আর সাপ হয়েও। তাই নাকি? আমাকে শেষ করবি তুই? এই বড় বড় কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছিস তো?